আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, আজ আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে, অর্থাৎ টিএসসির ভিতরে যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনে একটি অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই দৃশ্যটি হলো আমাদের কয়েকটি জেলা নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লাকসাম, বেশ কয়েকটি জেলা গত 3 দিন আগে হঠাৎ বন্যা কবলিত হয়েছে। সেই বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য, সহযোগিতার জন্য কোটা আন্দোলন করেছিল সেই ভাই ও বোনেরা আজ দেখুন সেই বন্যা বন্যা দুর্গত মানুষের সাহায্য সহযোগিতার জন্য আবারও বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিল সাহায্য সহযোগিতা করার জন্য। আজ সেই সাহায্য সহযোগিতায় সারা বাংলাদেশ থেকে মানুষরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেই সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে। তারা এখান থেকে চাল, ডাল, চিনি, ঔষধপত্র, ঢাল সামগ্রী সংগ্রহ করে তারা সুন্দর করে প্যাকেট করে সেই বন্যা দুর্গত এলাকায় মানুষের ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তারা দিনরাত পরিশ্রম করতেছে। সেই পরিশ্রমের ফল হিসাবে আমরা তাদের সেই দৃশ্যটি ধারণ করে আপনাদের দেখানোর জন্য থাকার তাদের সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তাদের যে সাহায্য সহযোগিতা তারা সুন্দরভাবে বিভিন্ন সামগ্রী, চাল, ডাল, চিনি, মুড়ি, বিস্কিট এগুলা সংগ্রহ করে প্যাকেটজাত করে, সুন্দর মতো প্যাকেট করে তারা ট্রাকে করে সেই বন্যা দুর্গত এলাকায় মানুষের পৌঁছে দেওয়ার জন্য প্যাকেট রেডি করতেছে। সেই দৃশ্যটি আপনারা আজকে দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির টিএসসি চত্বরে। আমরা এখানে একটি ছাত্র ভাইয়ের সাথে কথা বলবো। অলরেডি আমাদের কালকে রাতে 5টা ট্রাক গেছে, বড় ট্রাকগুলো গেছে এবং আজকে যাচ্ছে। যেহেতু আমাদের ভ্যাকসিন করা হচ্ছে, ইনশাল্লাহ আশা করি আজকেও যাবে। এইভাবে আমরা এখানে দায়িত্বে আছি, এখন ওই সেক্টরে যেতে পারি নাই, কারণ এখানে সকাল থেকে এইভাবে অবস্থায় আছি। আমাদের বিশ্বাস বাংলাদেশের মানুষ যে পরিমাণ ত্রাণ দিচ্ছে এটা কল্পনার বাইরে, চিন্তা করতে পারবেন না আপনি। শুধু ওই দেখেন, রাস্তা দেখেন, ওই যে কী অবস্থা, একটা সেকেন্ডও মনে হয় অফ নাই। আশা করি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে না। আমরা যখন কোটা আন্দোলনে ছিলাম সেটাও একটা দুর্যোগ ছিল, এটা আরেকটা বড় দুর্যোগ, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। তো এইখানে আসলে আমরা মানুষের পাশে যেভাবে পারছি সেভাবেই দাঁড়াচ্ছি। কেউ হয়তো শ্রম দিয়ে কাজ করছে এখানে, আবার কেউ হচ্ছে মুড়ি, চিড়া, খাদ্যদ্রব্য যেটা সেটা দিয়ে সাহায্য করছে। সর্বোপরি আমরা যেভাবে পারছি মানুষের পাশে দাঁড়াচ্ছি। ওখানে হচ্ছে আমাদের সমন্বয়ক টিমের অনেকে নৌকা, স্পিড বোট নিয়ে ট্রাকে করে গিয়েছে আর কি বন্যা দুর্গত এলাকা। কারণ মানুষ আমাদের যেভাবে ভালোবাসে তার একটা প্রমাণ কিন্তু আমরা দেখতে পারতেছি। আমি গতকাল রাত 4টার দিকে এখান থেকে গেছি, আমরা সব মালগুলো প্যাকেটিং করতে পারিনি এবং আজকে যেভাবে আসতেছে আমাদের মনে হয় 3 থেকে 400 জন আমাদের কাজ করতেছে, তবুও আমরা ক্লান্ত। এবং মানুষ ভালোবেসে দিচ্ছে, একটা হচ্ছে মানুষ এমনিতে দেয় আর একটা হচ্ছে ভালোবেসে দেয়। মানুষ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ইভেন যারা আমাদের এখানে এন্ট্রি করতেছে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, অনেকে এন্ট্রি করার সুযোগও পাচ্ছে না, বলতেছে আপনারা মালটা জমা দেন, আমরা পরে এন্ট্রি করতেছি। তার মানে কি এত পরিমাণ চাপ। আমার মনে হয় যে গতকাল যে পরিমাণ আসছিল তার থেকে 5 গুণ আজকে আসবে এবং আমাদের সেবা আরও বহুগুণে হবে। এবং যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে যে আমাদের যেভাবে মানুষ সাহায্য করেছিল বা সহযোগিতা করেছিল সেভাবে করতেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানুষ অনেকে সহযোগিতা করতে চায় কিন্তু সঠিক জায়গাগুলো পায় না। ইতিপূর্বে আপনারা জানেন না, বিভিন্ন বিকাশ চক্রের মাধ্যমে কিন্তু অনেকে টাকা হাতায় নিছে, অথবা 10,000 টাকা নিচ্ছে, 1,000 টাকা কাজ করছে, কিন্তু এই জায়গাগুলো বিশ্বাস্য জায়গা। আমি বলবো যারা সহযোগিতা করতেছেন এই জায়গায় করতে পারেন এবং এই যে টাকাগুলো বা এই অর্থগুলো বা সহযোগিতাগুলো আমরা যাদের প্রাপ্ত তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। আমাদের তো সমন্বয়ক বিভিন্ন জেলা পর্যায়ে আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে, বিশেষ করে কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন আমার জানা মতো এটা এখানে করতেছেন, যেহেতু একটা বড় ধরনের চলতেছে। আর কিছু আছে বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়েছে, যেমন স্বাস্থ্যখাতে ভাগ করা হয়েছে, ত্রাণ এখানে ভাগ করা হয়েছে। যেভাবে পারতেছে সেভাবে কাজ করতেছে। এরকম না যে তার পদ বড় বা বড় সমন্বয়ক সে বড় জায়গায় থাকবে, এরকম না। সবার জায়গা থেকে সমন্বয়ক হিসেবে আমরা কাজ করি। বাংলাদেশের মানুষ সবসময়ই হচ্ছে সম্প্রীতির ভিতরে থাকে। তো দেখা যাচ্ছে যে একটা এলাকায় যখন বন্যা কবলিত অবস্থা তৈরি হয়েছে তখন দেশের সব মানুষই চেষ্টা করছে যে
যে যে যেভাবেই হোক সেইভাবেই তাদেরকে সহযোগিতা করার জন্য। আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে আমরা অনেক প্রচার কার্য পরিচালনা করেছি এবং বিভিন্ন অনুদান সংগ্রহের চেষ্টা করেছি। এর মাধ্যমে আমরা মোটামুটি তাদেরকে সাহায্য করার মতো একটা অনুদান পেয়েছে। আমাদের অলরেডি অনেক টিম চলে গেছে এবং টিম যাচ্ছে। রিফাত রশিদ ভাই আছে, তারপরে হাসনাত ভাই গতকাল রাতে গেছে, তাছাড়া অনেকে আসা যাওয়ার উপরে আছে। এখন তো সব তো তথ্য জানা যাচ্ছে, অনেকেই আছে। আমরা অলরেডি আপনি দেখতেছেন আমরা প্যাকিং করতেছি সবগুলো এক একটা পরিবারের জন্য এক একটা প্যাকিং। সেই প্যাকিং করে আমরা আজকে রাত 12টা থেকে 1টার পরে আমরা সবগুলো টাক ভর্তি করে আজকে আমরা ফেনীর উদ্দেশ্যে এবং বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো হচ্ছে আমাদের বন্যার্থদের বেশি প্রয়োজন ওই জায়গাগুলোতে আমরা পাঠাবো। প্যাকেটের ভিতরে কাপড় থেকে শুরু করে চিরা, মুড়ি, খেজুর, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, তারপরে হচ্ছে আমাদের যে জ্যাকেট, লাইফ জ্যাকেট, ফার্নি থেকে শুরু করে মানে এভরিথিং মানুষ যা কিছু দিচ্ছে, শুকনা খাবার থেকে শুরু করে একটা মানুষের বন্যার্থদের জন্য যত কিছুই প্রয়োজন সব কিছু আমরা পাচ্ছি। এমনকি আমরা এখন হচ্ছে যে বিজিবি থেকে আমরা ত্রাণ পেয়েছি অলরেডি। আপনি যদি দেখেন বিজিবি থেকে প্যাকিং আছে। আমরা এভরিথিং আজকে রাত্রের মধ্যে সব কিছু বন্যার্থদের জন্য পাঠাবো। আর আমরা আশা করতেছি কালকে যেহেতু শনিবার, কালকে আমরা আরও অনেক সাড়া পাবো। হ্যাঁ, আমরা প্রথম থেকে অনেক বেশি সাড়া পেয়ে আসছি। আমাদের হচ্ছে প্রথমে মানুষ টাকা দিয়ে সাহায্য করেছিল, টাকা, পানি, তারপর স্যালাইন, ওষুধ যা যা লাগবে যাবতীয়, এবং কি কাপড় দিয়েও। আজকে আপনারা একটা পাশে দেখতে পারবেন যে কাপড় দিয়ে ভরে গেছে, ঠিক আছে। আমাদের এখানে যাবতীয় সব কিছু আছে। আমাদের মনে হয় যে মানে যা যা কিছু আছে তা দিয়ে 2-3 দিন পর্যন্ত কভার করা যাবে। এই প্যাকেটে আপনার মূলত হচ্ছে খাবার, স্যালাইন, তারপরে প্রয়োজনীয় ওষুধ, তারপরে হচ্ছে বাচ্চাদের কিছু ওষুধ, এছাড়াও চিনি, শুকনাজাত কিছু খাবার, তাছাড়া হচ্ছে মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন, পানি, এগুলো আছে। আমাদের দেশ যাতে মানে মানুষের জন্য আহ্বান থাকবে যে আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছিলেন প্রথম থেকে, এভাবেই সাপোর্ট দিতে থাকলে আমরা আগামীর বাংলাদেশ অনেক সুন্দরভাবে গড়তে পারবো।